দুরাচারী অত্যাচারী পাপাচারী দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলাতে পঞ্চপাণ্ডবকে হারিয়েছেন। তাই দুঃশাসনকে বলছে, যা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনে তাকে বিবস্ত্রা করে এইখানে আমার এখানে উলঙ্গ অবস্থায় বসিয়ে দে। লক্ষ্য করবেন বাবা ঠাকুর কত বড় কথা বলছে। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনতে হবে, তার কাপড় খুলে দিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় এখানে বসিয়ে দিতে বলছেন কে না দুরাচারী দুর্যোধন। আর দুঃশাসন ছুটে যাচ্ছে, দাদা আদেশ করেছে, তাই দাদার আদেশে ভাই যাচ্ছে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন। দ্রৌপদী অনুরোধ করছে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখন অসুচি, আমি রজস্বলা নারী। দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় দাঁড় করিয়ে দিয়েছেন। দ্রৌপদী প্রথমে ভেবেছিলেন মনে হয় আমাকে সাহায্য করবার মতো কেউ থাকবে না, তাকিয়ে দেখছে একদিকে বসে আছেন ভীষ্মদেব, একদিকে দ্রোণাচার্য, একদিকে পঞ্চপাণ্ডব। ভাবলেন এরা তো আমাকে সাহায্য করবে। ছুটে গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে, আপনি তো বিরাট বড় বীর, আপনার চোখের সামনে দুঃশাসন আমাকে বিবস্ত্রা করতে চাইছে, আপনি আমাকে বাঁচাবেন না? আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে নিলেন। মা দ্রৌপদী বলে উঠলেন, আমি ধিক্কার জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি আপনার বিরুদ্ধে। আপনি সবাইকে হাতে ধরে ধনুর বিদ্যা শিখিয়েছেন, আমি ধিক্কার জানাচ্ছি আপনার বিদ্যাকে। আপনার সামনে একজন কুলের কুলবধূ, তাকে বিবস্ত্র করতে চাইছে, আপনি মাথা নিচু করে বসে আছেন। দ্রোণাচার্য মাথাটা নিচু করে চুপ করে গেলেন। ছুটে গেলেন দ্রৌপদী দাদু ভীষ্মদেবের কাছে, দাদু আপনি আমাকে বাঁচাবেন না, আমাকে আপনি সাহায্য করবেন না? এই দেখুন, এই দেখুন আমাকে অপমান করতে চাইছে। দাদু ভীষ্মদেব মাথা নিচু করে নিলেন। দ্রৌপদী বললেন, আপনি সারা জীবন ব্রহ্মচারী, আমি আপনার ব্রহ্মচর্যে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি আপনার বিরুদ্ধে, ধিক্কার জানাচ্ছি আপনার বিচারের প্রতি। আপনি মাথা নিচু করে বসে আছেন। ভীষ্মদেব মাথাটা নিচু করেছেন আর তুললেন না। ছুটে গেলেন পাঁচ স্বামীর কাছে, হাত জোড় করে অনুরোধ করলেন, আমাকে আপনারা বাঁচান, আমাকে আপনারা সাহায্য করুন। কেউ এগিয়ে এলেন না। দ্রৌপদীর মনোবল ভেঙে গেল। এরা আমার আপনজন, আমার পঞ্চ স্বামী, কিন্তু আজকে কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। বিদুর বলে উঠলেন, মা এটা দুর্যোধনের রাজত্ব, এখানে তুমি, এরা কেউ তোমাকে সাহায্য করবে না মা, তুমি একবার তাকে ডাকো। দ্রৌপদী এক হাত দিয়ে কাপড়টাকে ধরে রেখেছে, এক হাত দিয়ে ডাকছে। সঙ্গে সঙ্গে বিদুর বললেন, মাগো এক হাত দিয়ে কাপড়টা তুমি কতক্ষণ ধরে রাখবে? তোমার তো দুঃশাসনের থেকে বেশি ক্ষমতা নেই, তাই একটা হাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করতে পারবে না মা, আর একটা হাত দিয়ে তাকে ডাকলে তিনি আসবে না। তাহলে এক কাজ করো, দুটো হাত দিয়ে আত্মনিবেদন করে তুমি তোমাকে প্রাণ ভরে তাকে ডাকো। এই দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো। হে দ্বারকার অধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 16 বার বললেন। আর সেই সময় ভগবান কি করছেন? মা সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলছিলেন। একবার পরে পাশার গুটিটাকে ফেলে দিচ্ছে আর ছুটে যাচ্ছে দরজার কাছে। আবার দরজা থেকে ফিরে আসছে, আবার পাশার গুটিটা ফেলছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছেন। সত্যভামা দেবী বললেন, কি ব্যাপার স্বামী, আপনি পাশা খেলতে খেলতে ছুটে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন, এত চঞ্চল, কি ব্যাপার, কি হয়েছে?
ভগবান বললেন আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। তোমার বান্ধবী? বললেন আমার বান্ধবী দ্রৌপদী, কৃষ্ণা। দুঃশাসন তাকে বিবস্ত্র করতে চাইছে, রাজসভায় দাঁড় করিয়েছে। সত্যভামা দেবী বললেন তাহলে আপনি কি সত্যির পাথর? সবাই আপনাকে পাথর বলে, আপনি কি সত্যির পাথর? আপনার বান্ধবী বিপদে পড়েছে আর আপনি এখানে পাশা খেলছেন? ভগবান বললেন আমার একটা নীতি আছে, নীতির বাইরে আমি যেতে পারি না। সংবিধানের মধ্যে আমিও বাধা, আর আমার সংবিধান জীব যতক্ষণ পর্যন্ত সবার কাছে সাহায্য চাই ততক্ষণ পর্যন্ত আমি ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকি, আমার করার কিছু থাকে না। হরি বল। আমার বাবা আছে, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার অমুক আছে, আমার তুমুক আছে, ওরা আমাকে দেখবে, ওরা আমাকে বাঁচাবে, ওরা আমাকে সাহায্য করবে, ততক্ষণ ভগবান নিউট্রাল, কিচ্ছু করতে পারেন না। আর যখন আপনি সর্বান্তকরণে তার উপরে বিশ্বাস করেন, অনন্য চিন্তান্তে মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। তাই দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চাইতে যাচ্ছে, গুরু দ্রোণাচার্যের কাছে যাচ্ছে, এই কারণে আমি সাহায্য করতে পারছি না। আর যেই দ্রৌপদী বলেছেন দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, এই তখনই ভগবান কাপড়টা দিচ্ছেন। যেই দ্রৌপদীর কাপড় টানতে টানতে দুঃশাসন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, কাপড়টা টানতে টানতে কাপড়ের পাহাড় হয়ে গেছে, কিন্তু কাপড় আর শেষ হচ্ছে না। অজ্ঞান হয়ে দুঃশাসন পড়ে গেছে কাপড় দেখে, যে একটা মেয়ের কাপড় 12 হাতের হয়, 13 হাতের হয়, এ তো এমন কাপড় সকাল থেকে সন্ধে পর্যন্ত টেনে যাচ্ছি, কাপড় শেষ হচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাজসভায় যারা ছিল আপনাদের মতো ভগবানকে ভালোবাসেন, তারা সবাই চিৎকার করে বলে উঠল দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিল, সবাই হরিধ্বনি উলুধ্বনি সবাই দিল। হরি বল। পরের দিন সকালবেলায় দ্রৌপদী গিয়ে ভগবানকে বলছেন কৃষ্ণ, কালকে তুমি আমার লজ্জা নিবারণ করেছো, তুমি আমার লজ্জাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে তুমি একমাত্র বাঁচিয়েছো আমার সম্মান, আমার প্রেস্টিজ, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু কৃষ্ণ একটা কথা তোমাকে বলতে হবে, কাপড় যখন তুমি আমাকে দিলে, কাপড়টা দিতে এত দেরি করলে কেন? করিলে কেন? কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আমি তোমাকে কেঁদে কেঁদে কতবার ডাকলাম, একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 16 বার বলার পরে তুমি আমাকে কাপড়টা দিলে। তা কাপড় যখন তুমি দেবে তখন এত দেরি করলে কেন? আমার কোমর থেকে এক একটা কুচি খুলে যেতে লাগলো, একটা কুচি খুলে গেল, তুমি কাপড় দিলে না। কোমরের কাপড়টা খুলে গিয়ে এই কাঁধ থেকে এক একটা আঁচলের ভাঁজ খুলে যাচ্ছে, তুমি কাপড় দিলে না। আর শেষ মুহূর্তে এসে তুমি আমাকে কাপড় দিয়েছো, কাপড় দিতে এত দেরি করলে কেন? এ প্রশ্ন করতেই ভগবান উত্তর দিচ্ছেন, তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। ভক্তের কাছে বাঁধাই আছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা
বলেছো তাই করেছি, আমি ভক্তের কাছে বাধায় আছি, তুমি যা বলেছো তাই করেছি, আমি ভক্তের কাছে বাধায় আছি। তুমি আমাকে যা বলেছো আমাকে তাই করতে হয়েছে। তাই দ্রৌপদী, তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বড় বড় চোখ করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, তোমার কি ইয়ার্কি করবার সময় জ্ঞান নেই? তুমি আমার সঙ্গে রসিকতা করছো? ভগবান বললেন, না, তুমি যা বলেছো আমি তাই করেছি। গতকালকে যখন দুঃশাসন তোমার কাপড়টা ধরে টেনেছিল, তুমি কি বলেছিলে? দ্রৌপদী বললেন, খুব পরিষ্কার করে আমার মনে আছে, আমি তোমাকে বারবার বলেছি, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, তাহলে ওই কথাটা একবার ভালো করে বিচার করে দেখো। তুমি যখনই কেঁদে কেঁদে একবার বলেছিলে, আমি কাপড়টা তখনই দিতে যাচ্ছিলাম, আমি কাপড়টা দেওয়ার জন্য হাত বাড়িয়েছি, তুমি বারবার কথাটা একটাই কথা রিপিট করছো, একটাই কথা বারবার বলছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে ডাইরেক্ট যদি হস্তিনাপুর থেকে কাপড় দিই, তুমি কাপড় নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটতে হলো দ্বারকা, আবার দ্বারকা থেকে আসতে হলো হস্তিনাপুর। এই দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। হরি বল। তুমি ভেবেছো আমি শুধু দ্বারকায় থাকি, তুমি ভেবেছো শুধু আমি বৃন্দাবনে থাকি, তুমি ভেবেছো আমি শুধু নবদ্বীপে থাকি। এই ভাবনা যদি কারো থাকে যে ভগবান কৃষ্ণ তো বৃন্দাবনে, যদি আপনি মনে করেন যে তিনি বৃন্দাবনে থাকে, তাহলে বৃন্দাবন থেকে এই চাঁদপাড়া আসতে তার সময় লাগবে বাবা। আর যদি আপনি ভাবেন ভক্ত প্রহ্লাদের মতো, হিরণ্যকশিপুর বলছে এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে, প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা আছেন। এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে, হ্যাঁ আছে, আমি দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপুর স্তম্ভটাকে মারলেন, আর স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। তাহলে আপনার ভাবনা যেমন, আপনি যদি ভাবেন যে তিনি ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতে বিরাজ করছে, আপনি যদি সেইভাবে ডাকেন, বলে আপনার কাছে সঙ্গে সঙ্গে তিনি এসে দাঁড়াবে। যার যেমন ভাব তার তেমন লাভ। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরে আগা হয়ে আত্মহারা। আহা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে
শিবরাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল ও মনি রে আমার। ভগবানকে ভালোবাসলে এ সারা জগৎ একদিন আপনাকে ভালোবাসবে। আর ভগবানকে বাদ দিয়ে ভালোবাসাটা যখন জড় জগতের সাংসারিক হয়ে যাবে তখন এই জগৎ আপনাকে দুঃখ দেবে বাবা। সারাটা জীবন সংসারকে আমরা ভালোবেসে এসেছি, সংসার আমাদেরকে দুঃখ দিয়েছে। কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন তখন এই সংসার তাকে দুঃখ দিতে পারে না, তাকে দুঃখ দিতে পারে না। রাধে রাধে। তাই বাবা ঠাকুর এই জন্য মহাজন বলছেন, ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি না। ওরে প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরি নাম। প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরি নাম। এ প্রেমে ছিল ব্রজের পাকা, এবার গৌর গুণধাম। এ নামে ছিল ব্রজের বাঁকা গৌরী গুণধাম। ওরে প্রেম নিবি আই বদন ভরে বলে রে হরি না। ওরে প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরি নাম। প্রেমিনী বিয়াই বদন ভরে বলে রে হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে। এই প্রেমে তোমাদের পূর্ণ হবে। অগ সকল মনস্কার এই প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নিবি আই বদন ভরে বলে না হরি নাম। প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। বলে রে হরি নাম, ওরে বলে রে হরি নাম, ওরে বলে রে হরি নাম। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানকে ভালোবাসলে, ভগবানের কীর্তন করলে, ভগবানের কীর্তন করালে
যদি আমার ধারণা হয় যে আমার একতলা বাড়ি তিনতলা হবে, শাস্ত্র বললেন না। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয়। নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন এই দুই নামের ফল কভু নয়, কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয়। আপনার একতলা বাড়ি তিনতলা, ভগবানের নাম না করলেও হতে পারে, করলেও হতে পারে। ভগবানের পুজো করলেও আপনার তিনতলা বাড়ি হতে পারে, না করলেও হতে পারে। ভগবানকে ভালোবাসলেও আপনার চারতলা বিল্ডিং হতে পারে। যদি ভগবানকে নাও ভালোবাসেন তবু আপনার চারতলা বিল্ডিং হতে পারে। আপনার বিল্ডিং হবে, আপনার ছেলে চাকরি হবে, আপনার মেয়ের বিয়ে হবে, এর সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই বাবা। হরি বল। ভক্তির কোনো সম্পর্ক নেই। শিশুপাল ভগবান কৃষ্ণকে প্রতিদিন গালি দিতেন, প্রতিদিন গালি দিতেন, 99টা গালি। কৃষ্ণের নিন্দা না করলে তার পেটের ভাত হজম হতো না। প্রতিদিন ভগবানের নিন্দা করতেন, প্রতিদিন ভগবানকে গাল দিতেন। সেই শিশুপাল কে ছিলেন না? চেদি রাজ্যের রাজা ছিলেন। তাহলে রাজা বলতে নিশ্চয়ই তিনি গরিব ব্যক্তি নন। চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল। শিশুপালের কাজ হচ্ছে কৃষ্ণের নিন্দে করা। তাহলে তিনি একজন রাজা ছিলেন, বিরাট ধনী ব্যক্তি ছিলেন। তাহলে কৃষ্ণের নিন্দা করলে বা প্রশংসা করলে আপনার টাকা পয়সা হবে না ধনরত্ন হবে, এর সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। আপনার ভাগ্যে যদি থাকে আপনি নিন্দা করলেও ধনী হবেন আর প্রশংসা করলেও ধনী হবেন। হরি বল। কিন্তু ভগবানকে ভালোবাসলে কি হবে? বলে আপনার পেটের মধ্যে একটা বড় টিউমার হয়েছে, ডাক্তার বাবু বলছে ইমিডিয়েট আপনাকে অপারেশন করতে হবে। পেটের মধ্যে টিউমার হয়েছে, টিউমার অপারেশন হবে। অপারেশন করবার একটা ইনজেকশন দেওয়া হয়, বড় অ্যানাস্থেসিয়ার ইনজেকশন। অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। ওই ইনজেকশনটা দিলে এবার আপনার পেটটা কাটলেও আপনার লাগবে না, পেটটা চিরে দিলেও লাগবে না। ভগবানকে যিনি ভালোবাসেন এই জগতের কোন দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। পাড়ার লোক ভাবছে তিনি খুব দুঃখী, পাশের লোক ভাবছে তিনি খুব দুঃখ পাচ্ছে, কিন্তু তিনি আসলে দুঃখ পাচ্ছে না। ওই ভক্তির অ্যানাস্থেসিয়া দেওয়া আছে। ওই ভক্তি আছে বলে জড় জগতের কোন দুঃখ তিনি অনুভব করতে পারছেন। শিবাস ঠাকুরের পুত্র মারা গেছে, মরা ছেলেটা ঘরে পড়ে আছে, মহাপ্রভু হরিনাম করছেন শিবাস অঙ্গনে। এমন সময় বলছেন, শিবাস আজকে হরিনামে আনন্দ হচ্ছে না কেন, ফুর্তি হচ্ছে না কেন, ভাব আসছে না কেন? তোমার ঘরে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না না ঠাকুর। কি বলো তুমি, আমার ঘরে দুর্ঘটনা? মহাপ্রভু বললেন, শিবাস তুমি একবার দেখে এসো। প্রভু আমার ঘরে কিচ্ছু হয়নি দয়াময়, আমি বলছি তুমি একবার দেখে এসো। শিবাস ঠাকুর কিছুতেই যেতে চাইছে না, তাকে বারবার করে জোর করে পাঠালেন। শিবাস ঠাকুর বাড়ির অন্দর মহলে এসে দেখছে তার একমাত্র পুত্র কৃষ্ণ দাস পৃথিবী থেকে চলে গেছে। বল, মরা ছেলেটা শুয়ে আছে মায়ের কোলে, আর মা শাড়ির আঁচলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে চাপা দিয়ে রেখেছে। যদি কান্নার শব্দ ভগবানের কানে যায়, শিবাস ঠাকুর বলছেন, মালিনী পুত্রের জন্য কাঁদছো। যে জগতে এসেছে তাকে 50 বছর পরে হোক 80 বছর পরে হোক এখান থেকে তাকে যেতে হবে। মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মরতে আমরা আসি মরবার জন্য। তাহলে যেটা চিরন্তন সত্য তার জন্য তুমি কাঁদছো। স্বামী আমার একমাত্র সন্তান আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে, কাঁদবো না স্বামী। না, যদি পুত্র বলতে হয় তুমি মহাপ্রভুকে ভাবো না, তোমার ছেলে। খবরদার বলছি, তোমার মায়ার কান্না শুনে যদি গৌর সুন্দর আগামী কাল থেকে
এইখানে আসা বন্ধ করে, তাহলে আমি দড়ি কলসি নিয়ে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মালিনী দেবী মুখ চাপা দিয়ে আছে, মরা ছেলেটা কোলে পড়ে আছে। শ্রীবাস ঠাকুর এসে আবার মহাপ্রভুর সঙ্গে হরি নামে আনন্দে হরিনাম করছেন। মহাপ্রভু অন্তর্যামী পরমাত্মা ভগবান, তিনি বললেন গদাধর যাও তো, দেখো তো কি হয়েছে। নানা প্রভু কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো। গদাধর প্রভুকে জোর করে পাঠালেন, তিনি ছুটে এসে বলছে দয়াময় শ্রীবাসের একমাত্র পুত্র, তিনি এই পৃথিবী থেকে চলে গেছে, বিদায় নিয়েছিল। মহাপ্রভু বলে শ্রীবাস তোমার ছেলে মারা গেছে আর তুমি বলছো তোমার ঘরে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের ভক্তিটাকেই নাড়িয়ে দেয়। আমাদের মুহূর্তে মনের মধ্যে অবিশ্বাস চলে আছে, ভগবান আদৌ আছে কি নেই। একটা ঘরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা বলি এত পুজো করছি, এত ব্রত করছি, অথচ আমার ঘরে না না মনে হয়, তাহলে মনে হয় ভগবান নেই। আর শ্রীবাস ঠাকুর এত বড় ভক্ত, তার পুত্র পৃথিবী থেকে চলে গেছে, তিনি বলছেন আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। মহাপ্রভু বলছে তোমার ছেলে মারা গেছে আর তুমি বলছো তোমার ঘরে দুর্ঘটনা ঘটেনি, অমঙ্গল হয়নি। শ্রীবাস ঠাকুর বলছেন একে বলছে নামের প্রতি বিশ্বাস, ভালোবাসা। তিনি বলছে দয়াময় যার ঘরে মঙ্গলময় হরি, মঙ্গলময় ভগবান বিরাজ করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। তার কি অমঙ্গল হতে পারে। যারে আঙিনাই গৌর নিত্য করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। জারাঙ্গিনাই গৌর ও গৌরী নিত্য করে, বলো তার কি ঘরে অমঙ্গল হতে পারে। যারে আঙিনাই গৌর নিত্য করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। একে বলে বিশ্বাস, একে বলে দৃঢ়তা। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরলেন। ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসলে সমস্ত ভালোবাসা সম্পূর্ণ হয়ে যায়। আর ভগবানকে বাদ দিয়ে যখনই আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসতে যাব, তখনই সেটা অসম্পূর্ণ থেকে যাবে। বাবা ও মা, একটু ভালো করে ভেবে দেখুন, বড় বড় ভক্তের কথা, বড় বড় সাধকদের কথা
যারা ভগবানকে ভালোবেসে সবকিছু ত্যাগ করেছেন, ভগবান তাকে বুকে জড়িয়ে ধরেছেন। তাহলে যে ভগবান আমাদের মতো কলির জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন এই ভারতবর্ষের মাটিতে তথা বাংলার মাটিতে নবদ্বীপ ধামে, সেখানে যদি ভগবানের ভালোবাসার সঙ্গে কোনো স্বার্থ যুক্ত থাকে, তুমি আমাকে এটা দাও ওটা দাও এটা দাও, এটা ভক্তি নয়, এটা ব্যবসা। এটা ব্যবসা ভিত্তিক ভালোবাসা হয়ে যাচ্ছে, আর সেই ভালোবাসাতে ভগবানকে পাওয়া যাবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাই মহাপ্রভু জগতের জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। হরি বল, রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলি যুগের জীবী সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, নিতাই গৌর কলি যুগের জীব সব নিস্তার করিতে ভগবান এলেন। শাস্ত্র বলছে হরি নামে, হরি নামে নাম